বন্ধুরা, আপনি সারা জীবন কত টাকা ইনকাম করেছেন এবং কি করে খরচা করছেন এবং কি করছেন সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কত টাকা জমিয়েছেন। জমানো এমন একটা জিনিস, জমানো এমন একটা পুঁজি যে কেউ যেকোনোভাবে তুমি কিন্তু জমাতে পারবে না। আজকের আমরা টাকা সেভিংস করতে গিয়ে দেখি আজকের আমাদের পকেট টান হয়ে যায়। প্রত্যেক মাসে স্যালারি পাওয়ার পরে আমাদের হাতে কিন্তু কোনো টাকা পয়সা থাকে না। সুতরাং তোমার যদি এরকম চিন্তাভাবনা থাকে তাহলে আমি একটা তোমাদের টিপস দিয়ে দিই। তোমরা কথাটা এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যদি তুমি একটা কোনো জব করে থাকো, সেই জবে আপনি কত টাকা ইনকাম করছেন সেটা কিন্তু ম্যাটার করে না। সে হতে পারে ৫,০০০ অথবা ১০,০০০। আপনি যদি ১০,০০০ টাকা ইনকাম করেন তার থেকেও আপনি 40% টাকা সেভিংস করুন এবং 40% টাকা একসময় দেখবে আপনাকে ১০,০০০ দ্বিগুণ টাকা জমে গেছে। সুতরাং সেই টাকা থেকে আপনি খরচা করতে পারবেন। টাকা এমন একটা জিনিস যে কোনো সময় যে কোনো মানুষের সামনে আসতে পারে এবং যে কোনো সময় যে কোনো মানুষের থেকে বিদায় নিতে পারে। সুতরাং টাকাকে না ভালোবেসে নিজের কর্মকে ভালোবাসুন। কর্ম যখন আপনি ভালোবাসবেন দেখবে টাকা আপনাকে ভালোবাসছে। আর আপনি যখন টাকাকে ভালোবাসবেন দেখবে কর্ম থেকে আপনি ভয় পাবেন। আর কর্মকে যখন আপনি ভয় পাবেন আপনার কাছে সেভিংসও থাকবে না, কারেন্টও থাকবে না, কিছুই থাকবে না। লাস্টে আপনি জিরো জায়গায় পৌঁছে যাবেন। সুতরাং আজকের এইটা হচ্ছে কি অবাস্তব কথা হলে এটাই হলো বাস্তব, যে জীবনে আমরা অনেক কিছু করতে শিখি কিন্তু করার মধ্যে আমাদের কিন্তু চিন্তাভাবনাটা সবসময় আলাদা থাকে। তা তোমার যদি চিন্তাভাবনা আলাদা হয়ে থাকে তাহলে তুমি এইটাই ভাবো যে তোমার জীবনে অনেক বড় যদি করতে হয় বা ইনকাম করতে হয় তাহলে তোমাকে আগে সেভিংস করতে শিখতে হবে। সেভিংস এমন একটা জিনিস যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার কিন্তু কাজে লাগতে পারে।